প্যান্ডেলের লাইন দিতে হবে, সেই লাইনের রাস্তাটা এটা, সেই গেটটা। এখানে কিন্তু মণ্ডপটা কিন্তু দেখার মতন করে, হ্যাঁ প্রতি বছরে কিন্তু দেখার মতো মণ্ডপ করে। তো এখানকার মানে প্যান্ডেলটা আপনারা ওপেন কবে করছেন? ওপেন হচ্ছে কি বর্ধমানের দুর্গাপুজো তো অনেক হয়, তার মধ্যে কিছু কিছু বর্ধমানের দুর্গাপুজো হয়, সেগুলো হলো বিখ্যাত। সেই বিখ্যাত দুর্গাপুজোর মধ্যে পড়ে একটা হলো বর্ধমান ট্রাফিক কলোনির দুর্গাপুজো। তো এই হ্যাঁ, বর্ধমান ট্রাফিক কলোনির দুর্গাপুজো হলো বিখ্যাত, মানে বিখ্যাতের মধ্যে একটা ক্লাব পড়ে। তো এখানে দুর্গাপুজো কিন্তু প্রতি বছর বিশাল বড় বড় চমক দেয় আর নতুন নতুন মানে থিম করে। তা আগের বড় এখানে দেখেছিলাম বিশাল বড় এক দ্বারকার ধাম, আর এবারও হচ্ছে এখানকার হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। তা দুর্গাপুজো তো চলে এলো, কালকে গেল মহালয়া, আর কিছুদিন পর মানে 5-7 দিন পরই হচ্ছে যে দুর্গা পুজো আমাদের। আর বর্ধমানে তো মহালয়ার পরই অনেক অনেক ক্লাব আছে যেগুলো উদ্বোধন হয়ে যায়। তা আমি এখন এসেছি কিন্তু বর্ধমান ট্রাফিক কলোনি, যেটা হলো যে সঠিকভাবে বললে বুঝতে পারবে যে ভালো করে, যে বর্ধমান ওভার ব্রিজের নিচে। তা আমি এখন আছি বর্ধমান ওভার ব্রিজের নিচে, যে পুজো মণ্ডপটা হয় তো সেখানে। তো এখানকার যে থিমটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম, সেটা কত দূর প্রস্তুত এগুলো, মানে আর 5-7 দিন পর হচ্ছে দুর্গা পুজো। তা কত দূর এগুলো আর কবে কি মানে ওপেন হচ্ছে দুর্গার মানে এখানকার প্যান্ডেলটা, তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবো। চলো এখন দেখা যাক প্যান্ডেলটা কত দূর এগুলো আর কেমন ধরনের প্যান্ডেলের লুকটা এসছে। জাস্ট এটা হলো যে কাশী বিশ্বনাথ ধাম, দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে, এটা হলো সামনেকার লুকটা আর সামনেকার মন্দির। হ্যাঁ, এর মধ্যেখানে আর একটা মন্দির আছে, তারপরে ওই সাইডে কিন্তু আর একটা মন্দির আছে, মানে টোটাল 3টে মন্দির থাকবে। তা কাশী বিশ্বনাথ ধাম যেমন লুকটা আছে, যেমন ওখানকার মন্দিরটা আছে, সেম মন্দির কিন্তু এখানে লুক কিন্তু নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। ওটা কিন্তু পুরোটা কিন্তু গোল্ডেন কালার, এটা কিন্তু পুরোটা কিন্তু গোল্ডেন কালারের লুক নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। একবারে একদম কমপ্লিট, একবারে শেষের দিকে দেখো, একদম শেষের দিকে, মানে বলতে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আরও যে কাজগুলো আছে সেগুলো হলো ভেতরের কাজ। তো ভেতরে কী কী কাজ বাকি আছে, ভেতরে কেমন ডিজাইন হয়ে গেলো, সেগুলো ভেতরে গিয়ে দেখবো। হ্যাঁ, তবে তোমাদেরকে এখানকে আর একটা জিনিস দেখা যায়, এখানে আর একটা কী হচ্ছে দেখো, এখানে আরও একটা মানে স্ট্যাচু তৈরি করা হচ্ছে, বাট এটা কিসের এখনও পর্যন্ত বলতে পারছি না। এখানে যারা স্ট্যাচুগুলো তৈরি করেছে তারাও ইতিমধ্যে নেই, কোনো তাদেরকে জিজ্ঞেস করা হতে হবে। সেখানে স্ট্যাচুটা দেখো, যে হাত, হ্যাঁ দুটো হাত যেটা জোড়ো করা আছে, হাত জোর করে আছে, দেখতে পাচ্ছি দুটো স্ট্যাচু। শুধু এইটা নয়, এরকমই কিন্তু 3টে করেছে, একটা ছোটো করেছে দেখো, দুটো বড়ো বড়ো। এই যে একটা বড়, ওই সাইডে একটা বড়ো করেছে, আর মধ্যেখানে একটা ছোটো করেছে। এই স্ট্যাচুগুলো ঠিক কোন জায়গায় রাখবে এবং কোথায় থাকবে এখন আমাদের বলতে পারছি না। এগুলো কিন্তু পুরোটা কিন্তু খড় আর মাটি, যেমন ঠাকুর তৈরি করে সেম ওরকম। এটা কিন্তু আগে ছিল না, হ্যাঁ এটা ধরতে গেলে দিন 3-এর মধ্যে এটা কিন্তু করেছে। কেন আমি আগে কিন্তু এখানে এসেছি, কিন্তু এটা দেখিনি গো। দিন 3-এর মধ্যে এটা করেছে, তারপরে এখনও কী কী করবে এটা আর কোথায় কী রাখবে এখন বলতে পারছি না। তবে প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হলে তখনই কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, পুরোপুরি বলতে যখন ওপেন হয়ে যাবে তখন এইগুলো সঠিক জায়গায় মানে স্ট্যাচুগুলো রেখে দেবে, তখন দেখা যাবে। যা হোক, চলো এখন এইখান থেকে যাবো এখন কাশী বিশ্বনাথ ধাম। কাশী বিশ্বনাথ ধামের একদম ভেতরে ঢুকবো। ভেতরে কেমন কি প্রিপারেশন মানে হচ্ছে, ডিজাইনটা কেমন হলো, কোন দিক থেকে রাস্তা দিকে ঢুকবে, সেটা আজকে ভিডিওর মধ্যে দেখে নেবো। এইটা হচ্ছে সামনের লুকটা, জাস্ট সামনের লুকটা মানে গেটটা, সামনের লুকের প্রথমকার গেটটা এটা। ওইদিকে একটা গেট আছে দেখো, ওইদিকে একটা গেট আছে, সেটা এই দিক থেকে ঢুকতে হবে। এদিক থেকে ঢুকতে হবে মানে হচ্ছে ভিআইপি গেটের এন্ট্রি। এটা হচ্ছে সামনে থেকে, যেটা এখানকার উদ্বোধন হওয়ার পরে এই দিক থেকে সকলে ঢুকে। এখন ভিআইপি মানে সামনে কিন্তু ভিআইপির কাউন্টারটা থাকে, মানে গেটটা, ওইখান থেকে কিন্তু ভিআইপি যারা মানে টিকিট কাটে তারা কিন্তু এই দিকে কিন্তু ঢুকতে পারবে। এই যে সামনের মানে গেটটা, যেটা আগেরবারে ছিল। আর এই দিকে যে গেটটা করা আছে, এটা সব পাবলিকের জন্য, যাদেরকে ভিআইপি কোনো টিকিট লাগবে না, সবাই কিন্তু এই দিকটা করে যে গলি পানি দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা করা হচ্ছে, ইতিমধ্যে রাস্তা কিন্তু করা হচ্ছে, আর এই স্টেজের মতন রাস্তা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা হলো সামনে ওই দিকটা করে যে বড় গেটটা আছে, ওই দিকটা করে বেরিয়ে যাচ্ছে। ওইটা কিন্তু লাইন দিয়ে যে ঠাকুরটা দেখতে পাবে, এই প্যান্ডেলের লাইন দিতে হবে, সেই লাইনের রাস্তাটা এটা, সেই গেটটা এই দিকটা করে আসতে হবে। এইদিকে আসার পর কিন্তু এই দিকটা করে যেতে হবে, দেখো তোমাদেরকে দেখা যেতে হবে, এই দিকটা করে যেতে হবে, এই দিকটা করে গিয়ে ঠাকুর দেখতে হবে এই দিকটা করে। হ্যাঁ, কিংবা এই দিকটা করে ঘুরে এই দিকেও যেতে পারে। এই দিকটা হচ্ছে মানে এখনো পর্যন্ত এই দিকের রাস্তাটা এখনো বুঝতে পারছি না গো। যাই হোক, এই দিকটা হচ্ছে যে লাইন দেওয়ার রাস্তাটা হচ্ছে এই দিকটা। এই দিকে কাজ দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট, একদম সোলার কাজ যা আছে সব কমপ্লিট, আর যা আছে কিছুটা বাকি আছে সেগুলো কিন্তু করছে ইতিমধ্যে। বেশ খুবই সুন্দর দেখো, আর দারুণ কিন্তু করেছে দেখো, খুবই মানে অসাধারণ মানে লোকটা করেছে। যাও, এখানকার কিন্তু 3টে মন্দির আছে, 3টে মন্দিরে দর্শন করবো। চলো এখন এই দিকটা করে যাবো, যেটা সামনের দিকটা ভিআইপি গেট দিয়ে যারা ঢুকে, তো এই সামনের দিকে যাবো। সামনের কিন্তু কাজটা কিন্তু এখনও অনেক বাকি আছে, মানে অনেক বলতে কিছুটা বাকি আছে, মানে ডিজাইন কোটা যে সোলার ডিজাইন কোটা, সেটা হয়তো একদিনের মধ্যে এটা কমপ্লিট করে দেবে। এটা শুধু সাদা কালারের কিন্তু ইয়েটা রয়েছে, সামনেকার গেটটা রয়েছে। এটা অন্য কিছু কালারিং কিংবা গোল্ডেন কালারিং করতে পারে, দেখতে পাচ্ছ। এমনি সামনে সোলার প্রিপারেশনটা কিছুটা দিয়েছে, ডিজাইনটা এখনও কিন্তু বাকি হয়েছে।
আর এইখানটা এখন সিঁড়িটা বাকি আছে, একটা কিছু আর একটা সিঁড়ি হবে, সিঁড়ি হওয়ার পর মানে এইখানটা কিন্তু প্রবেশ করবে। এইটা কিন্তু একটা মন্দির এলাম, দেখো বড় একটা মন্দির এলাম। এরপরে কিন্তু এখন একটা মন্দির আছে যেটা ছোটোখানি মানে মধ্যেখানে একটা, যেটা হাইটের মধ্যে ছোটো আছে। তারপরে তার পেছনে একটা মন্দির আছে যেটা এর থেকে মানে এরকমই সমানে বড়, মানে দুটো মন্দির বড়, তারপর মধ্যখানটা ছোটো। বাট এখানকার মানে যেভাবে ঢুকবে সেটা হলো এই রাস্তা, হ্যাঁ এইদিকে কিন্তু ঢুকতে হবে। তারপর কিন্তু মণ্ডপে মানে প্রতিমা দর্শন করবো। চলো এখন এইদিকে ঢুকি, এই দিক থেকে দেখবো। এটা কিন্তু প্রথমকার মণ্ডপে ঢুকছি। প্রথমকার মণ্ডপটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ছোটো করা হয়েছে। এই দিকটা করে একটা মানে গেট করা হয়েছে, যেটা লাইন দিয়ে যেটা ঢুকবে সেটা হলো এইটা। আর এটা হচ্ছে ভিআইপিটা, এটা অনেকটা বড় রয়েছে। লাইনে যেটা ঢুকবে সেটা এই দিকটা করে ডাইরেক্ট এই ছোটো মন্দির মানে এই মন্দিরটা চলে আসতে পারবে, যেটা প্রথমকার মন্দিরে। আর এইদিকেও রয়েছে দেখো রাস্তা, দেখো এই দিকটা করে রয়েছে প্রবেশ করার জন্য। এই জায়গাটা দেখো ছোটো, আর যেটা হাইটের মধ্যে ছোটো মন্দির সেই জায়গাটা এরিয়াটা কত বড় দেখো গাড়ি। এইখানে দেখো বিশাল বড় এরিয়া কিন্তু এই জায়গাটা, দেখো বিশাল বড় এরিয়া। দেখো এটা কিন্তু হাইটের মধ্যে এই মণ্ডপটা ছোটো যেটা মধ্যেখানে রয়েছে সেই মণ্ডপটা, কিন্তু এরিয়াটা আমি বেশ অনেকটা বড় করে রয়েছে। আর আশেপাশে যে কাজটা সেরে চলছে। চলো এখন যাবো একদম আর একটা মন্দির রয়েছে সেই মণ্ডপে যাব। এখন মধ্যেখানে ছিলাম, মধ্যেখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু অনেকটা বড় হয়েছে। মধ্যেখানে যে মন্দিরটা মানে এই ইয়েটা নিচেকার যে জায়গাটা, যেটা এরিয়াটা অনেকটা বড় করেছে। তারপর এইটাখানে মেন মণ্ডপে এলাম হচ্ছে প্রতিমার যেটা মূর্তি থাকবে সেটা হলো এইখানটা করে এই স্টেজটা করা হচ্ছে, প্রতিমা মূর্তি থাকবে। আর এইটা হচ্ছে যে মানে অলরেডি যেটা সিমেন্টের একটা করা আছে, এটাতে জানো তোমরা সিমেন্টে দেখতে পাচ্ছ, এটা কিন্তু লেভেল করে দিয়েছে পুরো একদম। এই পাটার প্রিপারেশনে একদম লেভেল করে দিয়েছে, দেখো একদম এই হাইটে করে দিয়েছে। আর ওইখানটা করে থাকবে কিন্তু প্রতিমা মানে মা দুর্গা থাকবে। এইখানে মা দুর্গার মানে দর্শন করার পর, এইখানে দর্শন করার পর এইখানটা করে এক্সিট হতে হবে। আমি জুতো পরে আছে বলে ওই জন্য উঠছি না গো, মানে এটা হচ্ছে মা দুর্গার একটা ইয়ে, ওই জন্য এইখানটা করে উঠছি না গো। তারপরে এই দিকটা করা হচ্ছে যে এক্সিট হতে হবে। চলো এখন ওই দিকে যাওয়া যাক। এখন কিন্তু এইদিকে চলে এলাম, এই দিকটা করে মানে মেন মণ্ডপটা যেটা হলো এই দিকটা করে বেরিয়ে আসবে। এইদিকে বেরিয়ে আসার পর এইদিকে ঢুকতে হবে হচ্ছে একটা মেলা, মানে এই দিকটা করে যেগুলো মেলা দেখে এই দিকটা করে যেতে হবে, মানে বেরোতে হবে। তারপরে কিন্তু এইদিকে কিন্তু মেলা সমস্ত যেগুলো বসে নাগরদোলা মেলা সব কিন্তু ওই দিকে দর্শন করার পর ওইদিকে একদম এক্সিট হতে হবে, মানে দ্বিতীয়বার আর ঢুকতে পারবে না। এখন এখানকার কারখানাটা রয়েছে মানে প্যান্ডেলের কারখানাটা, তখন কিন্তু থাকবে না। এখানে পুরোটা কিন্তু মেলা বসে যাবে। ইতিমধ্যে ওইদিকে কিন্তু অনেক মেলা বসছে, নাগরদোলা বসছে। তারপরে এই দিকটা করে বসে যাবে। আর এই দিকটা হচ্ছে যে মেন মন্দিরটা মা দুর্গার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বড় একটা মন্দির, একটা মধ্যখানে আছে যেটা ছোটো বাহিনী, আর একটা আছে যেটা বিশাল বড়। আর এখানে ছোটো মন্দিরে যেটা রয়েছে উপরকার কালারটা ইতিমধ্যে এখনও পর্যন্ত করা হয়নি। দেখতে পাচ্ছে যেটা সাদা কাপড়টা এখন উঠছে, সাদা কাপড়টা এটা বাঁধা হবে। তারপরে কিন্তু ওটা কালার আবার গোল্ডেন কালার করে দেওয়া হবে, মানে ওটা গোল্ড থাকবে ওটা পুরোটা। যেমন কাশী বিশ্বনাথ ধামে যেমন দেখেছো, কাশী বিশ্বনাথ ধামটা যেমন আছে মানে পিকটা তোমরা দেখেছো, না দেখলে মানে একবার দেখে নিতে পারো, গুগল সার্চ করে। যাও এখানকার দেখো যে ছোটো এইগুলো এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে করেছে। এগুলো কিন্তু মণ্ডপে কিন্তু লাগানো হবে। ডিজাইনগুলো বেশ খুব সুন্দর করেছে, দেখো সোলার ডিজাইনগুলো যে এরা এখানে করছিলো। এইখানটা বেশ এরিয়াটা পুরোটা কিন্তু ঘিরে দেওয়া রয়েছে, পুরো এরিয়া জুড়ে কিন্তু ঘিরে দেওয়া রয়েছে। যে মণ্ডপটা দেখতে পাচ্ছি খুব সুন্দর। আর মধ্যেখানে কিন্তু মণ্ডপ রয়েছে, বিশাল বড় আকারের মণ্ডপ। এখানে জায়গাটা অতটা সাইডে জায়গাটা অতটা বড় নয়, নাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগে সাইড দিকে দেখতে, কারণ সাইডে জায়গাটা এইদিকে ঘিরে নিয়েছে। আর ওই দিকটা হচ্ছে ব্রিজ পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি ওভার ব্রিজ পড়ে যাচ্ছে। আর ব্রিজ থেকে দেখতে গেলে এই মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগে, মানে ব্রিজ থেকে যারা বাসে করে যায় তারা তো দেখে মানে অসাধারণ লাগে। কিন্তু বর্ধমানে এখানে ট্রাফিক কলোনি মানে ওভারব্রিজ নিচে যে পুজো মণ্ডপটা হয়, এখানে কিন্তু মণ্ডপটা কিন্তু দেখার মতন করে, হ্যাঁ প্রতি বছরে কিন্তু দেখার মতো মণ্ডপ করে। এবং আশেপাশে যে প্রিপারেশনগুলো করে অনেক কিছু কিন্তু দারুণ করে, অনেক কিছু বেশ স্ট্যাচু থাকে। যেমন দেখতে পেলাম সামনে দেখতে পাচ্ছি একটা হাতের স্ট্যাচু করছে, ওটা পুরো কমপ্লিট হলে তখন কিন্তু বোঝা যাবে যে কোনখানে। আর এমনি দারুণ চমক থাকে আশেপাশে। এখানে দেখতে পাচ্ছ স্টেজ পুরোটা করা হয়েছে, যেটা মানে সকলে আসার জন্য। এইগুলোতে কিছু থাকতে পারে পরবর্তীকালে। এটা পুরোটা একটা দেয়ালের মতন দিয়েছে, রাজবাড়ির যে দেয়ালগুলো থাকে সেই দেয়ালের মতন দেখতে পাচ্ছ। পুরোটা কিন্তু কমপ্লিট এগুলো দেখো, মানে লাইটিং সিস্টেম সব কিছু কিন্তু কমপ্লিট। এখন যে বাঁশগুলো আছে ওইগুলো খুলে দিলেই কাজ এদের হয়ে যাবে। লাইটিং তো এইগুলো তো লাইটিং থাকবে, লাইটিং হচ্ছে লেজার লাইটিং শো থাকবে বেশ, মানে থিমের কালারটা চেঞ্জ হবে। আর এখানে কিন্তু দুরকম মানে দেখো কালার হচ্ছে যে দিনের বেলা যারা আসবে তারা কিন্তু গোল্ডেন কালার দেখতে পাবে, আর রাত্রেবেলা এলে রাত্রে লাইটিং সিস্টেমে যে কালারটা সেটা দেখতে হবে। বেশ খুবই সুন্দর একটা থিম দেখতে পাচ্ছি। এইখান থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, দেখো খুবই সুন্দর লাগছে। বিশাল বড় এরিয়া জুড়ে মানে লাগছে দেখতে, মানে বিশাল বড় এরিয়া জুড়ে মানে এটা করেছে, বিশাল বড় মানে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ। কাজ কিন্তু আর কিছু বাকি আছে, কিছুটা বাকি আছে, জাস্ট অনেকটাই কাজ এগিয়ে গেছে, দেখো জাস্ট কিছুটা বাকি আছে। তারপরে কিন্তু আমাদের এখানকার পুজো মণ্ডপ কিন্তু খুলে দেবে।
তো এখানকার হেড মিস্ত্রির কাছ থেকে আমরা কিছু জেনে নেবো, যার দ্বারা কিন্তু পুরো প্যান্ডেলটার ডেকোরেশনটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা বলছি যে এখানকার তো যে কাশী বিশ্বনাথ ধাম একদম তো মানে হয়ে গেল, শেষের দিকে চলছে, শেষ মুহূর্ত। তো এখানকার মানে প্যান্ডেলটা আপনারা মানে ওপেন কবে করছেন? ওপেন হচ্ছে কি 25 তারিখে। আচ্ছা, কনফার্ম 25 তারিখে ওপেন হবে, আপনাদের পুরো ফিনিশিং হয়ে যাবে। আচ্ছা, এমনি লাইটিংটা কি আপনারা করছেন? না, লাইটিংটা বর্তমানে একজন আলাদা। আচ্ছা, মানে লাইটিংটা কেমন? আচ্ছা, মানে লাইটিংটা কেমন থাকছে আর বলতে পারবেন? লাইটিং সব হচ্ছে কি আপনার হচ্ছে কি সব হোম কালারের লাইট থাকবে। আচ্ছা, মানে কালার চেঞ্জ হবে তাই তো? না, কালার কোনো চেঞ্জ হবে না। সিম্পল থাকবে। আপনি লেজার লাইট কিছু আছে? না, লেজার ফেজার কিছু। আচ্ছা, বাইরে দেখলাম কিছু অন্য আলাদা টাইপের থিম তো। আচ্ছা, লেজার ফেজার করা যাবে না। লেজার করা যাবে না। আচ্ছা, এমনি বাইরে দেখলাম যে কিছু মানে ট্যাচু ছিল হাতের, ওইগুলো কিসে? ওগুলো হচ্ছে তোমার সেলফির জন্য, মানে ছবি ভিতরে যেটা প্রতি বছর আলাদাভাবে করে আলাদার জন্য সেই ওইটা করা আছে। সেই চমক হচ্ছে কি তোমার ওখানে ওই যে জলটা মারা হচ্ছে পুকুরে, হ্যাঁ, ওইখানে হচ্ছে কি তোমার গঙ্গার জল থাকবে। ওখান থেকে বেনারস থেকে পান্ডারা আসে, ওখানে হচ্ছে গঙ্গা। হ্যাঁ, এটা তো এমনি বেনারসেরই কাশী বিশ্বনাথ ধাম, ওইটাই ওই জন্যই চমক এটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস, দেখতে দেখতে কিন্তু পুজো একদম সামনে চলে এলো, আর মাত্র 5 দিন পর হচ্ছে পুজো। আর 25 তারিখে হচ্ছে এখানকার উদ্বোধন, কালকে হচ্ছে 21 তারিখ গেছে, আজকে 22 তারিখ, কালকে হচ্ছে মহালয়া গেছে 22 তারিখ, তারপরে 23, তারপরে 24, 25 তারিখে হচ্ছে উদ্বোধন এখানকার কাশী বিশ্বনাথ ধাম বেনারসে, যেটা মানে মিস্ত্রি বললো মানে কী কী চমক থাকছে। এবং সামনে যে ট্যাচুগুলো থাকে প্রতি বছরে একটা ট্যাচু করে, যেগুলো সেলফি তোলার জন্য, সেটা ওইটা সিম্পলভাবে ওই মানে ট্যাচুটা ওইটার জন্যই করে সেলফি তোলার জন্য। তো তোমাদেরকে কেমন লাগলো কাশী বিশ্বনাথ ধামটা অবশ্যই করবে। একদম শেষ মুহূর্ত, বুঝতে পারছো, একদম কমপ্লিট, একদম শেষের দিকে। তা আমি কিন্তু এখন ডাইরেক্ট কিন্তু একদম মেন গেটে, যেখানে সকলে কিন্তু লাইন দিয়ে কিন্তু এই দিকটা করে প্রবেশ করবে, যে গেটটা কাছে। আর এটা দেখো অসাধারণ লাগে কিন্তু দেখতে, এখান থেকে বেশ পুরোপুরি মানে একদম কমপ্লিট হয়ে বেশ দারুণ কিন্তু লাগছে। জাস্ট অনেক দিন হয়ে গেলে এটা কভার করা হয়নি, তার শেষ মুহূর্ত দিকে একবার তোমাদেরকে কভার করে দেখালাম কাশী বিশ্বনাথ ধামটা কেমন লাগছে মানে শেষ মুহূর্তটা। আর কিছুদিন পরে যে উদ্বোধন হয়ে যাবে, আর তিন দিন পর নাহলে 2 দিন পরে যে উদ্বোধন হয়, 25 তারিখে উদ্বোধন হয়ে যাবে। তারপর থেকে আর কভার মানে পুরোপুরি মানে পুজো সকলে কিন্তু দেখতে হবে। চলো গাইস, আর এখন মতন এই ভিডিওটা এখানে স্টপ করবো না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। এখন মতন ভাই।